চলো আজকে রান্না হচ্ছে আমাদের ঘরে কাঁচা কলার তরকারি। সেই কাঁচা কলাকে কীভাবে তরকারি করছি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, তো তোমরা দেখতে থাকো। জানো তো বন্ধুরা, আজ এত বছরের জীবনে আমি একটা কথা শিখেছি, যে জঙ্গলের সবথেকে সোজা সহজ গাছটাই কিন্তু সবার প্রথমে কাটা হয়। সেই কারণে বেশি সহজ সরল হওয়া জীবনে একেবারেই উচিত নয়। যে বেশি সহজ সরল তার জীবনে ততই বেশি সমস্যা, আর তার কাছের মানুষটাই সেই সমস্যাগুলো বেশি সৃষ্টি করে। ভাবে ও তো কিছু বলতে পারে না, ওকে যাই ইচ্ছা বলে দিই, কিন্তু ও কিছু বলবেই না আমাদেরকে। আর যখন তুমি একদম লাস্টে যখন প্রতিবাদ করতে যাবে, তখনই হবে কিন্তু সমস্যা। তখনই বলবে কেন ও প্রতিবাদ করছে, ও তো চুপচাপ সব মেনে নিত। এটাই হচ্ছে আমাদের সমাজ। তাই প্রথম থেকেই যদি কেউ স্ট্রিক্ট হয় না, তার জীবনের সমস্যাটা কিন্তু অনেকটাই কম হয়। এটা আমার জীবনের অভিজ্ঞতা থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো এখানে দেখো আমি কাঁচা কলাটাকে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আজকে যেহেতু আমাদের ঘরে নিরামিষ হচ্ছে, সেই কারণে আমি সমস্ত নিরামিষ মশলা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এতে একটু আদা কুচি দিলে ভালো হতো কিন্তু আমি দিতে ভুলে গেছি, দিয়ে সমস্ত কিছু দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে দেখো বল আকারে ভেজে নেব। দিয়ে কিছুই না, বল আকারে ভেজে ওটাকে যেমন ঝোলের রান্না করা হয়, টমেটো আর আদা দিয়ে কষিয়ে নিয়ে, একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে জাস্ট জল ঢেলে ফুটিয়ে নিলেই কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আর তোমাদের সঙ্গে আজকে যে কথাগুলো শেয়ার করলাম সেটা একান্তই আমার মনের কথা। তোমরা আমার কথার সঙ্গে কে কে একমত? আমার যে বন্ধুরা এই ভিডিওটা দেখছে তাদের ওদিকে কি বৃষ্টি শুরু হয়ে গেছে? আমাদের এদিকে তো একেবারেই বৃষ্টি হচ্ছে না, আর প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে রান্নাঘরে থাকা মানে যথেষ্ট কষ্টদায়ক, আর অনেকে যারা উনুনে রান্না করে তাদের তো আরোই কষ্টদায়ক। তবে আগেকার দিনে বেশি উনুনে রান্না হতো, এখন তো উনুনের রান্না মানে উঠেই গেছে বললে চলে। তবে উনুনে রান্না কিন্তু সত্যি অনেক কষ্টকর। যারা গ্রামের দিকে, আমিও গ্রামেই থাকি, মানে যাদের ঘরে উনুনে রান্না হয় তাদের কিন্তু অনেকটাই গরমে কষ্ট হয়ে যায়। তো চলো বন্ধুরা, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের ওদিকে কেমন ওয়েদার। এখন বৃষ্টি শুরু হয়ে গেছে না বৃষ্টি শুরু হয়নি? আর এখানে কিন্তু আমি রান্না করতে করতে আমার গ্যাস শেষ হয়ে গেছিলো। যেহেতু আমি ভাড়া বাড়িতে থাকি, ওই জন্য আমাকে ইন্ডাকশানে রান্না করতে হয়েছিল। সেই জন্য আর তোমাদেরকে লাস্টটা শেয়ার করিনি। আর কাঁচা কলার খোসাটা বাটবো ভেবেছিলাম, ওটাও আর বাটিনি। যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে ওই কারণে ইন্ডাকশানে কোনো রকমে রান্না করে ব্যাস উঠিয়ে নিয়েছি। তো গুড নাইট বন্ধুরা, শুভরাত্রি, টাটা সবাইকে, সবাই ভালো থেকো।